হ্যালো গাইস, এখন আমরা চলে যাচ্ছি কাগাসুরা মিষ্টি কিনতে, কারণ রূপস এসেছে শ্বশুর বাড়ি। এইটা হইলো আর শালি, আর ওইটা হইলো আর শালা। হাই, আমি আসছি জীবনের প্রথম মামা শ্বশুর বাড়ি, তাও আসছি খালি হাতে। কারণ গত ভ্লগে আপনারা দেখছেন আমরা একদম সকালে বাস থেকে নামছি। ওই সময় আসলে কোনো মিষ্টির দোকান খোলা ছিল না, তাই কোনো কিছু নিয়েও আসতে পারি নাইকো। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মিষ্টির দোকানে। আর এটা এমন একটা গ্রাম, এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে, এই জন্য কোনো গাড়ি রিক্সা পাচ্ছি না, এই জন্য আমরা হেঁটেই রওনা দিছি। অবশেষে হাঁটতে হাঁটতে আমার বউয়ের পরিচিত এক মুরব্বী মামাকে পেয়ে গেলাম। তো আমরা ওই রিক্সাটাতে উঠলাম কষাকষি করে। আমার শালাবাবু একদম রিক্সার সামনে গিয়ে বসছে, আর আমরা তিনজন পিছনে বসছে, অনেক মজা করতেছি। দেখেন একটু পরে আমরা পেয়ে গেলাম বাজার, আর আমরা রিক্সা থেকে নেমে মিষ্টির দোকান খুঁজতেছি। বাট এত পরিমাণে রোদ উঠছে, মানে মনে হচ্ছে যে একদম শরীর পুড়ে যাচ্ছে। খুঁজতে খুঁজতে আমরা একটি মিষ্টির দোকান পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকেই মিষ্টি কিনবো। মিষ্টিওয়ালা কাকাকে বললাম একদম টাটকা টাটকা মিষ্টি দেন, তাই সে ভিতর থেকে মিষ্টি আনতে গেল। আমার দাঁত ভাঙা শালি আর শালার নাকি দই খেতে মন চাইছে, তাই এখানেই বসে দই খাওয়াইলাম। এখন আমাদের নিতে হবে পান, কারণ বরিশালে শ্বশুর বাড়ি যাবো আর পান থাকবে না, এটা তো হতেই পারে না কো। তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম একটা পানের দোকান। এখান থেকে পান, সুপারি আর জর্দা নিয়ে নিলাম। এরপরে আমরা যে মুরব্বী মামার রিস্কায় আসছিলাম, ওই মুরব্বী মামাই আবার আমাদেরকে বাসায় নিয়ে যাচ্ছে। এরপরে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাসায় যাচ্ছি। আমি তো কখনো সুন্দরবন দেখি নাই, বাট এই এলাকাটা দেখার পরে শুধু সুন্দরবনের কথা মনে পড়ছিল। মানে এই এলাকাটাতে এত গাছ, একদম সবুজ শ্যামলা একটা পরিবেশ। আর আমার শালিকে আমার কোলের উপরে বসিয়ে নিয়ে যাচ্ছি। অনেকদিন পর দুলাভাইকে পেয়ে অনেক খুশি আমার শালিও। এরপরে আমরা বাসায় গিয়ে মিষ্টি টিষ্টি রেখে নাস্তা টাস্তা করে এরপরে আমরা যাচ্ছি কোর্টে। আমার মেয়েটাকে আমি কোলে নিয়ে হাঁটতেছি, আবার কখন গাড়ি পাই জানি না। এখন আমার শাশুড়িও আমাদের সাথে যাচ্ছে কোর্টে, কারণ সে হচ্ছে মামলার বাদী। এরপরে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম। এখন এই রিক্সায় করে আমরা বরিশাল সদরে যাব। মাঝ রাস্তায় যাওয়ার পরে এই রিক্সাওয়ালা আমাদেরকে নামিয়ে দিল। এই রিক্সা নাকি আর সামনের দিকে যাবে না, এখন আমাদেরকে আরেকটা রিক্সায় উঠতে হবে। অনেকক্ষণ ধরে আমরা রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি, এত রিক্সা এত গাড়ি যাচ্ছে, বাট আমরা যে কোর্টে যাব এই কোর্ট রোডে কোনো রিক্সা যাচ্ছে না। পরে দুইটা রিক্সা ম্যানেজ হয়েছে, আমরা এক রিক্সায় উঠছি আর আমার শাশুড়ি এক রিক্সায় উঠছে। উঠে এখন আমরা যাচ্ছি কোর্টে। আর আমার মেয়েটা রোদে পুরো লাল হয়ে গেছে। চলে আসলাম কোর্টে। আসার পরে আমার শাশুড়ি আপোষনামায় সই দিল, আমিও দিলাম, আমার বউও দিল। এখন আমরা কোর্টের বারান্দায় বসে আছি। জজ সাহেব এখনো আসে নাই, কোর্ট শুরু হয় নাই। জজ সাহেব আসার পরে আমাদেরকে ডাকবে, ডাকার পরে জিজ্ঞাসাবাদ করবে। মোটামুটি 2-2.5 ঘন্টা বসে থাকার পরে আমার মেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। এদিকে দেখেন কত মানুষ অপেক্ষা করতেছে কখন ডাকবে, এই অপেক্ষায় আমার বউ বসে থাকতে থাকতে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। আসলে মামলা মোকদ্দমা জিনিসগুলো অনেক খারাপ, এজন্যই। আমার শাশুড়িও অসুস্থ মানুষ, টানা 3.5 ঘন্টা বসে আছে। আসছিলাম সকাল 9:30টায়, আর এখন বাজে 2টা। তো এই সময় আমাকে ডাকলো, ডাকার পরে আমার শাশুড়ি বউকেও ডাকলো, ডাকার পরে জজ সাহেব জিজ্ঞাসাবাদ করলো। কোর্টের ভেতরে ভিডিও করা এলাও নাই, তাই এগুলো তো রেকর্ড করা সম্ভব না। এরপরে আমরা কোর্ট থেকে আমার বউ আর শাশুড়িকে বাসায় নামিয়ে দিয়ে আমি এখন আবার নাটোরে চলে যাব। এখন আমি বাস স্ট্যান্ডে বসে আছি, আর ইতিমধ্যে আমার ফোনের চার্জ শেষ, ফোন গেছে বন্ধ হয়ে, আর ভিডিও করতে পারি নাই। আমরা আপোষনামা দেওয়ার পরেও আমার মামলা কেন খালাস হলো না, এ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমি একটা ভিডিও বানাবো।